ফুটবল যা শুধু খেলা নয়, এটি একটি জাতির আত্মপ্রকাশ। আর ব্রাজিল একটি দেশ যেখানে ফুটবল শুধু খেলা নয়, একটি শিল্প, একটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং এটি একটি ধর্ম। তবে কল্পনা করুন সেই ব্রাজিল যেখানে জোসে মরিনহো ফুটবলের এক স্তম্ভ দিক নির্দেশনা দিচ্ছেন। এটি হবে এক বিস্ময়কর মিশেল, শৈল্পিক সাম্বা ও মরিনহোর গঠনমূলক শৃঙ্খলা। ফুটবল একটি খেলা যেখানে শৃঙ্খলা, কৌশল এবং মানসিকতা সবকিছু। মরিনহোর জন্য এটি কখনোই শুধু প্রতিপক্ষকে হারানোর খেলা নয়, বরং একটি দলের মধ্যে শক্তি, একতা ও দৃষ্টিভঙ্গি তৈরি করা। তিনি জানেন ফুটবল হলো প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পাস, প্রতিটি মুহূর্তের গাণিতিক হিসাব। তার দৃষ্টিভঙ্গি হলো যেখানে কোনো প্রক্রিয়া নেই সেখানে ফলাফলও নেই। মাইনহো যখন ব্রাজিলের কোচ হবেন, তখন তিনি একটি ভাঙাচোরা ব্রাজিল দলকে পাবেন এবং তার জন্য বড় চ্যালেঞ্জ তিনি 26 বিশ্বকাপের আগে এই দলটাকে কতটুকু পুনর্গঠন করতে পারেন। তিনি তার পরিচিত 4-2-3-1 ফরমেশনেই ব্যবহার করবেন হয়তোবা। এটি একটি শৃঙ্খলিত ব্রাজিল যেখানে শৈল্পিকতা ও রক্ষণ কৌশলের মধ্যে একটি অতুলনীয় মিশেল হবে। মরিনহো জানেন ব্রাজিলের ঐতিহ্য, অর্থাৎ তাদের প্রাকৃতিক ফুটবল দক্ষতা কখনোই হারানো উচিত নয়। তবে তাদেরকে শিখতে হবে কিভাবে জিততে হয়, শুধু শৈল্পিকতা দিয়ে নয়, বরং কৌশল ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। এটি হবে এমন এক ব্রাজিল যা ফিনিশিং এবং আক্রমণে দক্ষ, কিন্তু তাদের সুরক্ষা নিয়ে কখনোই আপোষ করবে না। 2026 বিশ্বকাপ এক নতুন দিগন্তের সূচনা। তাহলে কি হবে যখন ব্রাজিলের কোচ হয়ে উঠবেন জোসে মরিনহো? এটা কেবল ফুটবল নয়, এটি একটি নতুন পথ, একটি নতুন দৃষ্টিভঙ্গি যেখানে শৃঙ্খলা, শক্তি ও সৌন্দর্য একত্রিত হবে। 2026 বিশ্বকাপে যদি ব্রাজিল মরিনহোর কৌশল মেনে চলতে পারে, তাহলে সেই সাফল্য তাদের অপেক্ষা করছে এক সোনালী ভবিষ্যৎ। এটাই হবে ব্রাজিলের নতুন অধ্যায়, যেখানে কৌশল ও ফুটবলের ঐতিহ্য মিলেমিশে তৈরি করবে ইতিহাস। যদি আমরা কার্লো আনচেলত্তিকে না পাই, তাহলে আমাদের উচিত মরিনহোর দিকেই ঝুঁকে পড়া।